আমরা চলে এসেছি আজকে একদম গিরিশ পার্ক মেট্রো স্টেশন, আর আমার সাথে এসছে কুলসুম। আমরা দুজন যাব একটা জায়গায় ঘুরতে, কোথায় যাব সেটাও দেখাবো। কিন্তু এই যে সিঁড়িটা, আমার এখন মনে হচ্ছে যে মিন্নাম্মা হোয়ার ইজ দ্য টেম্পল, মানে ওই ব্যাপারটা হয়ে গেছে বল একটু। তো চলো সিঁড়িগুলো উঠি আর তোমাদের সাথেও শেয়ার করি। ফুল ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে আমরা আজকে কোথায় যাচ্ছি, কি করছি না করছি। তো চলো দেখা যাক কি হয়, চলো যাওয়া যাক। কেমন আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে আমরা চলে এসেছি কলকাতার বুকে এক টুকরো দক্ষিণ ভারতের আদলে তৈরি একটি মন্দির দর্শন করতে, আর তোমাদেরকেও সঙ্গে ঘোরাবো। তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আমরা মানে মেট্রো স্টেশন থেকে জাস্ট বেরিয়ে হাঁটা শুরু করলাম, তো কিছুটা যেতে হবে। তো মাঝখানে কি পড়ছে সেটা বলছি। একটা পড়লো KFC পড়লো, তার সঙ্গে এই যে আমার সামনে একটা মিয়ামরে পড়ছে। এরকম রাস্তা দিয়ে সোজা যেতে হবে, অনেকটাই যেতে হবে। তারপরে কিছুটা যাওয়ার পর একটা সিগন্যাল পড়বে, দেন সিগন্যালের পরেই পেয়ে যাব। এই পাশ দিয়ে চল। তো চলো এখন যাই আর কি। তোমাদেরকে আগেই বললাম এটা গিরিশ পার্ক মেট্রো স্টেশনের সামনে, তাই গিরিশ পার্কটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো আলটিমেটলি আমরা চলে আসলাম বৈকুণ্ঠনাথ টেম্পলে। তো সামনেটা কিন্তু অপূর্ব সুন্দর। তোমরা যদি আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই আসতে পারো। এই আশেপাশের পরিবেশটাও দেখাচ্ছি এইরকম। আর সামনে কিন্তু মন্দিরটা কিন্তু সত্যি সুন্দর। মানে এই কলকাতাতেও একটা দক্ষিণ ভারতীয় মন্দির আছে, আমি কিন্তু আগে জানতাম না। থ্যাঙ্কস টু ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব। তো ফির বলতে এটাই ইচ্ছে করছে যে আমিও পৌঁছে গেলাম বৈকুণ্ঠনাথ টেম্পলে। তো এটা খোলার টাইম হলো সকালবেলা 5টা 30 থেকে 10টা 30 এবং বিকেলবেলা খোলে 4টা 15 থেকে 8টা 30 পর্যন্ত। তো কুলসুম কেমন লাগলো? বাইরে থেকে কিন্তু দেখ সুন্দর, ভেতরটা এখন দেখা যাবে কেমন লাগছে। তো চলো ভেতরটাও যাই, আর বাইরে থেকে তোমরা ভিউটা দেখতে থাকো। তোমাদের মতন আমিও ভাবতে পারিনি যে কলকাতার বুকেই এমন একখানা দক্ষিণ ভারতীয় মন্দির রয়েছে যার নাম বৈকুণ্ঠনাথ টেম্পল। এই মন্দিরটি আমার কাছে পরিচিত সোশ্যাল মিডিয়ার দরুন। সোশ্যাল মিডিয়াতে যখন এই মন্দিরটি আমি প্রথম দেখি, ভেবেই রেখেছিলাম এই মন্দিরে একবার না হলেও একবার আমি যাবই। তো অবশেষে আমিও চলে আসলাম এই মন্দিরে। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে খুব কাছেই এই মন্দির। মন্দিরে আসার পর জানতে পারলাম মন্দিরটি নির্মাণ করেছিল মহারাজা প্রয়াগ নারায়ণ ত্রিবাড়ী। দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীর আদলে তৈরি এই অপূর্ব সুন্দর মন্দিরটি। এই মন্দিরটি কিন্তু এতটাই শান্ত এবং স্নিগ্ধ, আসলে যেন মন ভরে যায়। এই মন্দিরটির সঙ্গে কিন্তু তিরুপতি বালাজি মন্দিরের অনেক মিল পাওয়া যায়, আর এখানকার পুরো স্থাপত্য কলাটাই যেন একদমই আলাদা। আর নিজের থেকেই এই মন্দিরটি এতটাই সুন্দর, তোমরা যদি সামনে থেকে না দেখো তাহলে বিশ্বাসই করতে পারবে না। এই মন্দিরটি কিন্তু শুধুমাত্র তামিল পুরোহিতরা বা তামিলনাড়ুর পুরোহিতরাই চালনা করে। আসলাম শীতলা মিষ্টান্ন ভাণ্ডারে। তো এখান থেকে আমরা একটু মিষ্টি খেয়ে নিই, কারণ এখানে এসেছি যখন তো কিছু খেতে হবে, তাই। তো চলো খেয়ে নিই রসগোল্লা আর মিল্ক কেক। তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছিলাম, এখন কিন্তু মন্দিরের ভেতরে কোনো রকমের ক্যামেরা, মোবাইল ফোন কিছুই অ্যালাউ করে না। প্রথম কথা, এখানে ভিডিও তুলতে দেয় না, ঠাকুরের সামনে থেকেও ভিডিও তুলতে দেয় না। আমি মন্দিরের বাইরে এসে যতটুকুনি পেরেছি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্যই, অনেক রিস্ক নিয়ে। আর এখন আমরা জাস্ট বেরোবো, কারণ কুলসুমকে হলো হস্টেলে ফিরতে হবে, আর আমাকে যেতে হবে এখন আবার সেই শ্রীরামপুর। তো চলো এখন আর কি, আমরা আজকে প্রচুর মজা করছি। মানে মজা বলতে অল্প সময়ের মধ্যে বিশাল গল্প করেছি আমি আর কুলসুম মিলে। মানে যেই গল্পগুলো আমাদের পুরো জমে ছিল বহু দিনের, ওগুলো শেষ করে হয়ে গেছে। হ্যাঁ একদম। যাই হোক, তারপরে আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি একদম সুষ্ঠুভাবে। আর আমাদেরকে কি দিয়েছে সেটা দেখাই, 1 মিনিট। এই বিস্কিট কেউ হয়তো মানে পুজো দিতে এসেছিলো, তো তারা হয়তো ভাবছে যে বাইরে যারা বসে থাকে গরিব লোক, দুঃখী লোকেরা, তাদেরকে দেবে। কিন্তু যেহেতু কোনো দুঃখী লোক ছিল না, তো আমাদের দেখে মনে হচ্ছে তাই ঠিক। যাই হোক, আমরাও ভালো মনে করে আমরা প্রসাদ হিসেবে নিয়ে নিয়েছি। একদমই, কারণ ওখান থেকে আমি যেটা দেখলাম খুব বাজে একটা জিনিস, যে এসেছিলো মানে এই প্রসাদ বাটার জন্য, তাকেই ওই মাথায় যে মুটুকটা দেয় না, যে সাউথ ইন্ডিয়াতে ওটা দেয়, তাকেই শুধু দিল। আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম তার সামনে, কিন্তু আমাদেরকে দেয়নি, তাকেই।
যাই হোক, আর হলো ওটাও দেয়নি, আর হলো টিকা দেয় সেটাও দেয়নি, আর তার সঙ্গে আরতির যে আঁচটা সেটাও আমাদের দেয়নি। জানি না কেন দেয়নি। ইভেন আমাদের একা নয়, আমাদের বাদে মানে আমাদের তো দেয়নি বাদই দাও, ইভেন যতজন দর্শন করতে এসেছিলো কাউকেই দেয়নি, শুধুমাত্র ওই একটা পাবলিককেই দিয়েছে। আমি জানি না তিনি কে বা মানে জানি না আমি কে, বাট ওনাকেই দেওয়া হয়েছে আর কাউকে দেওয়া হয়নি। সেটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি, অদ্ভুত একটা ব্যাপার মনে হলো। আর আমি জানতাম মন্দির সবার জন্য, ঈশ্বর সবার জন্য, কিন্তু ব্যাপারটা হলো এনাদের কাছে ঈশ্বর শুধু বড়লোকদের জন্য, সাধারণ পাবলিকদের জন্য না। তাই তো কুলসুম? একদমই তাই। কুলসুমের মানে এটা একদম আলাদাই এক্সপিরিয়েন্স আমার মনে হয় হবে না? আমরা যত জায়গায় গেলাম না কেন এই বাজে একটা এক্সপিরিয়েন্স সবসময় হয়ে আসছে। সো কী বলবো, এক্সপিরিয়েন্সের মতন করেই এখন আমরা টাটা করি, একটুখানি যাই, তারপরে কি হচ্ছে জানাবো আর কি। চলো যাই। টাটা। সো এরপরে আমরা চলে আসলাম গিরিশ পার্কের ভেতরে চলে আসছে, অনেকগুলো বাচ্চা কাচ্চা খেলছে। আর আমাদের কুলসুম বাচ্চাও ভাবছে যে আমিও একটু যাব খেলবো, তাই ও আসলো। কোনো একটা কিছুতে উঠবে নিঘাত, উঠে যা, একটা কিছুতে উঠে যা, তাহলেই হবে। ওকে বকা দিবে? বকা দিবে তো, এটা বাচ্চাদের তো। তুই বসবি এটার মধ্যে? হ্যাঁ উঠবি তুই? ওই তবলাটা বাজায় যা। কুলসুর মুখটা একটু দেখো। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে জানিও কেমন লেগেছে। আরও নতুন নতুন জায়গার সন্ধান যদি তোমাদের কাছে থেকে থাকে আমাকে কমেন্টে জানিও, আমিও যাব তোমাদের সাথে ঘুরতে। তো আজকের ভিডিও বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।